নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। মায়ের নামে গাছ লাগান। তারপর জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালন করা হবে। আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার 5ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানটি দেখছিলাম। খুব মনোযোগ দিয়ে শুভেন্দুবাবুর বক্তব্য শুনেছি। দেখুন, নির্মম মহিলা যখন বাংলার রাজ্যপাট সামলেছেন, এই ধরনের সরকারি অনুষ্ঠানে তিনি যেভাবে, যেরকম অঙ্গভঙ্গি করে, যে ভাষায় তার মুখনিসৃত বাণী বঙ্গবাসীকে শোনাতেন, শুভেন্দুবাবু সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত অবস্থানে। অত্যন্ত কম্পোজ, বার্তাটা স্পষ্ট, আত্মবিশ্বাসে টইটম্বুর একজন ভদ্রলোক। দেখুন, এ রাজ্যে বিনিয়োগের হাল ফিরবে এই সরকারের হাত ধরেই। যেমন তাজপুরে গভীর সমুদ্র বন্দর কখনোই বাস্তবসম্মত ছিল না। যখন শুভেন্দুবাবু বিরোধী দলনেতা ছিলেন তখন এই কথা বলেছেন, তৃণমূলের সময়ও এই কথা বলেছেন যখন তিনি তৃণমূলে ছিলেন। তাই 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবারে এই প্রকল্পটা হবে। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে করবে। তাহলে রাজ্যের ঘাড়ে চাপ কম করবে, কেন্দ্র টাকা দেবে, রাজস্ব ভাগাভাগি হবে। একটা সল্ট কারখানার 17 একর জমি আছে, হয়ে যাবে। সাগরমালা 2 প্রকল্পে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আগে নেয়নি। 5 বছর ধরে 27,000 কোটি টাকার বিনিয়োগ আসবে। 18তম শহর হিসেবে কলকাতা ওয়াটার মেট্রোর সঙ্গে যুক্ত হলো। ঘাট সংস্কার হবে, জেটি সংস্কার হবে, পোর্ট ট্রাস্টের জমিতে গরিব মানুষদের জন্য আবাসন হবে। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন জেনে যাবেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কি বৈঠক হলো। তাহলে একটা কর্মযজ্ঞ চলছে এবং কেন্দ্র রাজ্যের এই সমন্বয় অতীতে 50 বছরে আমরা দেখিনি। কেন্দ্রীয় সরকার সর্বতভাবে এই সরকারের পাশে আছে। তার সুফল আমাদের নিতে হবে এবং শুভেন্দু বাবুর উদ্যোগে এটা হচ্ছে। 4 জুন রাত্রিবেলা দুর্বৃত্ত স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে। খবরটা বাসি হয়ে গেছে। তাও কেন বললাম জানেন? আমাদের সকল বড় বড় সংবাদ মাধ্যম স্বরূপ বিশ্বাস যে একজন দুর্বৃত্ত এটা সবকিছু জেনেও স্পষ্ট করে কখনো বলেনি। দড়ি মাছ না ছুঁই পানি, ওই 14 তলা থেকে বিজ্ঞাপন নিতে হবে। স্বরূপ বিশ্বাস যে দুর্বৃত্ত এটা বলার বুকের পাটা ছিল না বাংলা সংবাদ মাধ্যমের বড় অংশের। ব্যতিক্রম আছে। বিশ্বাসে অবিশ্বাস বলে একটা ধারাবাহিক করেছিল, তুলনায় স্বল্প পরিচিত একটি স্যাটেলাইট চ্যানেল, যার আগে নাম ছিল ট্রাইব টিভি, এখন বদলে হয়েছে কে টিভি। ধারাবাহিকভাবে করেছিল। তৃণমূল জমানায় ব্যবসার ক্ষতি হবে এই আশঙ্কাকে মাথায় নিয়েও বিশ্বাসে অবিশ্বাস বলে স্বরূপ বিশ্বাসের কুকীর্তির 7 কাহন কয়েক দফায় তারা হাজির করেছিল তাদের টেলিভিশনের পর্দায়। স্বল্প পরিচিত চ্যানেল তো, সেই জন্য হয়তো বড় অংশের মানুষের কাছে বিষয়টা পৌঁছয়নি। আমি চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের কথা আমার
এই প্রতিবেদনে বললাম। মানে সবার মেরুদণ্ড কিন্তু বেঁকানো নয়, এই বার্তাটা দেওয়াই আমার মূল লক্ষ্য। এবার আসি আজকের প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, বহুরূপী বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা হয়েছেন। তার এই নতুন নামকরণটি আমি করলাম। আশা করি তিনি বিষয়টা খুব স্পোর্টিংলি নেবেন। মাননীয় অধ্যক্ষ তাকে স্বীকৃতি দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমরা তো এক্সপেল করেছি, অধ্যক্ষ তাদের আইনের পাঠ পড়িয়ে দিয়েছেন যে একজনকে বহিষ্কার করার আগে তাকে কারণ দর্শানোর নোটিশটা তো দিতে হয়। এরা কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেয়নি। এই সত্যটা সহজ স্বাভাবিকভাবে তোলামূলের নিকট বলে দিয়েছেন মাননীয় অধ্যক্ষ। তাই বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের এখন আর বিরোধী দলনেতা হতে বাধা নেই। তারাই হয় কি আসল তৃণমূল। সেসব নিয়ে আমি কিছু বলছি না এখন, এই প্রতিবেদনের সেটা উপজীব্য নয়। আমার প্রতিবেদনের উপজীব্য হচ্ছে তোলামূলের রত্ন ভাণ্ডারের চাবিকাঠি কার হাতে থাকবে। কালীঘাট ক্যামাক স্ট্রিটের নাকি বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের, যারা নিজেদের তৃণমূল হিসাবে ঘোষণা করেছেন এবং বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছেন আপাতত। এটা নিয়েই তো টানাপোড়েন শুরু হবে, কারণ ওটা রত্ন ভাণ্ডার, ইলেকটোরাল বন্ড, বিবিধ অনুদান, সব কিছু থেকে তোলামূল বিপুল অঙ্কের অর্থ বিগত কয়েক বছরে আয় করেছে। একটি জনপ্রিয় পোর্টাল আছে দ্য ওয়াল, সেখানে সৌভিক বন্দ্যোপাধ্যায় বলে একজন খুব সুন্দর একটি প্রতিবেদন পেশ করেছেন, তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। আমি সেই প্রতিবেদন থেকে কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। তোলামূলের আয় কত সেটাই আপনাদের বলার আমার লক্ষ্য। নির্বাচন কমিশনে ঘোষিত তৃণমূলের গত 5 বছরের মোট আয় 2024-25 আর্থিক বছরে মোট আয় ছিল 219 কোটি 35 লক্ষ টাকা। 2023-24 আর্থিক বছরে মোট আয় ছিল 646 কোটি 29 লক্ষ টাকা। 2022-23 আর্থিক বছরে মোট আয় ছিল 333 কোটি 45 লক্ষ টাকা। 2021-22 আর্থিক বছরে মোট আয় ছিল 545 কোটি 74 লক্ষ টাকা। আর 2020-21 আর্থিক বছরে মোট আয় ছিল 132 কোটি 53 লক্ষ টাকা। এর উৎস কি? এআইটিসির ইসিআই অডিট ফাইল এবং এডিআর মাই নেতা প্রতিবেদক এই সূত্রকে কোট করেছেন। ইলেকটোরাল বন্ডে তো তৃণমূল কামাল করে দিয়েছিল। এডিআর মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তাদের বিজেপির পর সব থেকে বেশি লাভবান হয়েছে তোলামূল। বন্ডের মাধ্যমে তারা পেয়েছিল বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্ট। একটা আসানসোলের ওপারে যে দলের কোনো অস্তিত্ব নেই, তারা 1592 কোটি 52 লক্ষ টাকা পেয়েছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। তাতে লটারি কোম্পানি থেকে শুরু করে অনেকে ছিল, যেমন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস 542 কোটি টাকা। হলদিয়া এনার্জি লিমিটেড, বলে দিতে হবে না এই কোম্পানির কর্ণধারকে, 281 কোটি টাকা। ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি টাকা। এমকেজে এন্টারপ্রাইজ 45.9 কোটি টাকা। আরো একটা যে বলছি না, আইএফবি অ্যাগ্রো 42 কোটি টাকা। চেন্নাই পিসিবিল ছোট ছোট আছে। তাহলে ইলেকট্রাল বন্ড সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে,
তবে ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে 2024-25 আর্থিক বছরে প্রায় 185 কোটি টাকা পেয়েছে অনুদান, যার মধ্যে 153 কোটি টাকা এসছে সরকারি ট্রাস্ট মারফত। এর উৎস হচ্ছে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট, তারা দিয়েছে 92 কোটি টাকা, টাইগার অ্যাসোসিয়েটস দিয়েছে 50 কোটি টাকা এবং প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট দিয়েছে 10 কোটি টাকা। তাহলে বর্তমান তহবিলে কত টাকা আছে? 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল খরচ করেছিল প্রচুর, প্রায় 228 কোটি টাকা। আর এবারের বিধানসভা নির্বাচনে এখনো তারা চাঁদা রিটার্ন ফাইল কিছুই করেনি। অনেকের ধারণা এই মুহূর্তে তৃণমূলের তহবিলে Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কম করে 800 কোটি টাকার মতো আছে। এটা আমি খুব কনসারভেটিভ এস্টিমেট বললাম, অনেকে বলছেন ওটা 1000 কোটি টাকা। এখন বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে বিধায়করা বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছেন, তারা বলছেন আমরাই প্রকৃত তৃণমূল। আমাদের পথপ্রদর্শক মাননীয় হীরক রানী, নির্মম মহিলা। তবে এটা নিয়ে আপত্তি করেছেন গুলশান মল্লিক সহ অনেক বিধায়ক। তারা বলেছেন আমাদের একমাত্র নেত্রী হচ্ছেন শ্রীমতী ভয়ঙ্করী। মাননীয় অধ্যক্ষ বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই পরিষদীয় দলকে আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এবার এই বিপুল রত্নভাণ্ডারের চাবিকাঠি কার হাতে থাকবে? লড়াই শুরু হলো বলে বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের ক্লেম তো করবেনই আমরা আসল তৃণমূল, তিজোরির চাবিকাঠি আমাদের হাতেই থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই এই সিন্ধুকের চাবি গদ্দারের হাতে তুলে দেবেন না, আদালত পর্যন্ত গড়াবে পুরো বিষয়টা। ये तो पहला झांकी है, কাশী মথুরা বাকি है। তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে পুঁজি, আইনি লড়াই, লোকসভা নির্বাচন, সামনে যে যে নির্বাচন আছে, সেই পুঁজিকে তো ব্যবহার করতে হবে। এখন তো আর পাবে না, বাজার থেকে টাকা তুলতে পারবে না, ঘরে ঢুকে গেছে সব, কেউ দেবে না তোলামূলকে টাকা। এত তোলা তুলেছে, তখন মানুষ বাধ্য হয়ে দিত। এখন তোলামূলের কেউ টাকা চাইতে আসলে মুখের উপর দরজাটা বন্ধ করে দেবে, এবার তারা করবে, গৃহস্বামী তারা করবে। আর তোলামূলের নেতারা একটা বিচিত্র প্রজাতির, মালটাল কামিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট স্ফীত করেছে, বেআইনিভাবে টাকা রেখেছে, বিদেশে রেখেছে, রিসোর্ট রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছে। দল বিপদে পড়লে তারা কিন্তু আর ফিরেও তাকাবে না, একটি নয়া পয়সাও দেবে না পিসি ভাইপোকে। তাহলে শেষ সম্বল তোলামূলের কি? ওই যে পার্টি ফান্ডে যেটা আছে। আবার দিদি তো সব কমিটি ভেঙে দিয়েছেন, তাহলে কোষাধ্যক্ষকে বিস্তর সমস্যা। বহুরূপী ব্যানার্জি চেষ্টা করবেন খাপ করে ওই রত্নভাণ্ডারের চাবিকাঠিটা আদায় করতে, তাহলেই তো কেল্লা পথে। কিন্তু ব্যাপারটা সহজ হবে না, লড়াই আদালত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল